এবং আমাদের অনেক দিনের দীর্ঘদিনের নেতৃত্ব স্বপন দাস শিক্ষক মহাশয়, আমাদের স্বপন আদক, উনিও বরণ করে নিচ্ছেন আমাদের দীর্ঘদিনের নেতৃত্ব। এরপরে সরাসরি আমরা একদম কর্মীদের উদ্দেশ্যে আমরা স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। তবে তার আগে প্রত্যেকে এখানে শুধুমাত্র আমাদের প্রেস দাদারা ছাড়া প্রত্যেকে চেয়ারে গিয়ে বসুন, আগে সামনে থেকে সরে যান। আমরা সরাসরি স্যারের হাতে মাইক্রোফোন দিয়ে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে, উনি আমাদের কাছে বার্তা রাখবেন। আপনারা সকলে আমার প্রণাম গ্রহণ করুন। আপনারা সকলেই জানেন যে এই যে লোকসভা নির্বাচন আসছে, সেই লোকসভা নির্বাচন অনেকগুলো কারণে খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের পক্ষে এই কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে সরকার আসীন তারা চোর, দুর্বৃত্ত, ছেঁচড়, দালাল, তোলাবাজ এই নিয়ে ভর্তি। নাহলে কোনো একটা রাজ্যের মন্ত্রিসভার 2 জন মন্ত্রী আর 9 জন মামলা জেলে আটকে থাকেন না, এটা আপনারা সবাই জানেন এবং শুনেছেন। তারা মহিলাদের কোনো সম্মান দেন না, মহিলাদের সম্মানহানি করতেই তারা ব্যস্ত। তার উদাহরণ আছে সন্দেশখালিতে বছরের পর বছর ধরে মহিলাদের অত্যাচার এমন জায়গায় পৌঁছেছিল যে এক সময় মহিলারা ফুঁসে উঠেছিলেন, এবং যার নেতৃত্বে উঠেছিলেন তিনি আমাদের প্রার্থী রেখা পাত্র। তো এইভাবে তাদের বিভিন্ন অসভ্যতার বিরোধিতা করতে হচ্ছে এবং করা হবে, করা চলবে। তাদেরকে একেবারে পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের নেত্রী বিভিন্ন রকমের কথাবার্তা বলেন, ওনার মুখ দেখে সবাই যেন ভোট দেয়, আর প্রার্থীকে দেখার দরকার নেই। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে তিনি সব যে চুরি চামারি এবং তোলাবাজি হয়েছে তার সব দায়িত্ব উনি নিয়ে নিয়েছেন। তো সেই জন্য ওনার তো পদত্যাগ করা উচিত, কিন্তু তারা তো লজ্জার একটু অভাব আছে তাদের মধ্যে, সেই জন্যে তারা হয়তো পদত্যাগ করবেন না। এখানে ভোটে গণ্ডগোল করার চেষ্টা করতে পারেন, সেটা আপনারা প্রতিহত করবেন। এবং ভোটে বিভিন্ন বুথ দখল যেসব হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথের ভেতরে এবং বাইরে। আপনারা শুধু মানুষকে বোঝান যে এই দুর্বৃত্ত সরকারের আর প্রয়োজন নেই। যদি আমরা লোকসভায় অনেক আসন পাই তাহলে দুর্বৃত্ত সরকার এমনিতেই ভেঙে পড়ে যাবে। সেই জন্যে আর যারা তৃণমূল করছেন আপনাদের জেলা পরিচিত ভাইরা, তাদেরকে বলবেন যে তোমার তৃণমূল তো আমরা যা খবর পাচ্ছি যে তৃণমূল তো ভেতরে ভেঙে পড়ছে প্রতিদিনই। সুতরাং তোমরা তৃণমূল করো না, ঘরের ভেতর গিয়ে বসে থাকো, কোনো দৌড়াতে করো না। একবার যদি ধরা পড়ো তাহলে কিন্তু ছাড়া পাওয়া মুশকিল হবে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। আজ এইটুকু বলে আমার অন্য অনেকগুলো প্রোগ্রাম আছে পরপর। আপনাদের সকলকে আবার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানীয় প্রার্থী, আমাদের রক্ষাকর্তা, আমাদের সম্মানীয় অভিজিৎ বাবুকে। জেড়িয়াচক অঞ্চল কমিটির পক্ষ থেকে যে আজকে কর্মী বৈঠক, কর্মী পরিচিতি, আমাদের উদ্দেশ্যে যে বার্তা দিয়ে গেলেন, আসুন আপনারা যারা উপস্থিত আছেন একটাই প্রতিজ্ঞা করুন, জেড়িয়াচক অঞ্চল থেকে অভিজিৎ বাবুকে লিড দেবেন তো নাকি? জেড়িয়াচক থেকে অভিজিৎ বাবুকে লিড দেবেন তো? তৃণমূলকে হারাবেন তো? বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই চলো। বিজেপি জিন্দাবাদ। আচ্ছা, একটি মোবাইল পাওয়া গিয়েছে, মোবাইল হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকো, কারো কাছে যদি থাকে তাহলে দিয়ে দেবেন। একটি মোবাইল হারিয়ে গেছে। অভিজিৎ গাঙ্গুলি জিন্দাবাদ। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জিন্দাবাদ।